আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এর সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা লাউলা খলিকতু লামা খলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা, তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে। তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না।